আসসালামু আলাইকুম। আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টে কাজ করি তারা সবাই এই জিনিসটা চিনব। তো যারা নতুন রয়েছেন, যারা এটা চেনেন না, তাদেরকে বলে রাখি, এটি হচ্ছে এসি কন্ডাক্টর বা ম্যাগনেটিক কন্ডাক্টর। এটি হচ্ছে আমাদের একটি অ্যান্ডেলি কোম্পানির 3 ফেজ ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এটি মূলত আমাদের 440 ভোল্ট লাইনে ব্যবহার করা হয়ে থাকে। এটি আমাদের মূলত ইন্ডাস্ট্রিয়াল কাজে বেশি ব্যবহার করা হয়, যেমন ফ্যাক্টরি বা কলকারখানা ইত্যাদি। তো আমার হাতে এটি 3 ফেজ ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছেন, উপরে 3টি স্লট রয়েছে। তো এছাড়াও এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো সিঙ্গেল ফেজেও এসে থাকে। মার্কেটে এরকম আরও অনেক কোম্পানির ম্যাগনেটিক কন্ডাক্টর পাওয়া যায়। তো আজ আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কানেকশন করতে হয় সেই সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন। তাহলে চলুন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন আমরা শুরু করি। তো আমাদের ম্যাগনেটটি কানেকশন করার জন্য প্রথমে আমাদের একটি পুশ বাটন সুইচ প্রয়োজন হবে। চলুন আমরা আমাদের সুইচটি সাইডে রাখি। তো ম্যাগনেট কানেকশন করার জন্য আমাদের 2টি সুইচের প্রয়োজন হয়ে থাকে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটি পুশ বাটন সুইচ এবং আরেকটি নর্মাল সুইচ নিয়ে নিয়েছি। এবং আমাদের ম্যাগনেটটি কানেকশন করার জন্য আমাদের কিছু তারের প্রয়োজন হবে, এবং অবশ্যই কানেকশন করার জন্য আমাদের একটি নিয়ন টেস্টারেরও প্রয়োজন হবে। কানেকশন করার সুবিধার্থে আমরা আমাদের ম্যাগনেটের ওপর থেকে কানেকশনটি করা শুরু করব। এখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপরে যে 2টি পয়েন্ট দেখছেন, এই 2টি হচ্ছে আমাদের কয়েলের পয়েন্ট। তো এখানে আমাদের তার কানেকশন করতে হবে। ম্যাগনেটের সাইডে যে 2টি পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটি হলো এনও এবং এনসি পয়েন্ট। তো এখানে আমাদের সুইচের তার কানেকশন হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটের নিচে এনও এবং এনসি পয়েন্ট দুটি দেখা যাচ্ছে। তাহলে চলুন আমাদের ম্যাগনেটটিতে আমরা ওয়্যার কানেকশন করে নিই। তো ওয়্যার কানেকশন করার জন্য আমাদের ম্যাগনেটটির ওপরের যে ডান সাইডের কয়েল রয়েছে, কয়েলের নাটটি প্রথমে লুজ দিয়ে নিতে হবে। তারপরে আমাদের কয়েলের এক প্রান্তে আমরা একটি তার কানেকশন করে নিচ্ছি। তো কয়েলে কানেকশন করার পরে আমাদের এই তারটি আমরা এনও সাইডে কানেকশন করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের তারটি আমরা কয়েল সাইডে এবং আমাদের এনও সাইডে কানেকশন করে ফেলেছি। এইবার আমরা আমাদের ম্যাগনেটিক সাইডে রেখে আমাদের পুশ বাটন সুইচের কানেকশনটি করে ফেলব। তো আমাদের পুশ বাটনের সামনে 2 টার্মিনালে আমাদের ওয়্যার কানেকশন করে ফেলতে হবে। তো চলুন আমরা ওয়্যার কানেকশনগুলো করে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের পুশ বাটনের এক সাইডে আমরা ওয়্যার কানেকশন করে ফেলেছি। এখন আমরা আমাদের এই ওয়্যারটি আরেকটি সুইচের সঙ্গে কানেকশন করে ফেলব। তাহলে চলুন আমরা আমাদের ওয়্যারটি কানেকশন করে ফেলি। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়্যারটি আমরা সুইচের এক প্রান্তে কানেকশন করে ফেলেছি। চলুন আমরা সুইচটির অপর প্রান্তে ওয়্যার কানেকশন করে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের সুইচটির আমরা 2টি প্রান্তে ওয়্যার কানেকশন করে ফেলেছি। এখন আমরা আমাদের এই তারটি আমাদের ম্যাগনেটের এনও সাইডে কানেকশন করে ফেলব।
দেখতেই পাচ্ছেন আমাদের দ্বিতীয় সুইচটি তার আমরা এনও সাইডে অর্থাৎ নর্মালি ওপেন সাইডে কানেকশন করে ফেলেছি। এবার চলুন আমাদের পুশ বাটন সুইচের তারটি আমরা কানেকশন করে ফেলি। তো এই তারটি আমাদের ম্যাগনেটের নিচের এনও সাইডে কানেকশন করতে হবে। তাহলে চলুন আমাদের কানেকশনটা আমরা করে ফেলি। এখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ম্যাগনেটটির এনও সাইড। এখানে আমাদের সুইচের ওয়্যারটি কানেকশন করতে হবে। চলুন আমরা ওয়্যারটি কানেকশন করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুশ সুইচের ওয়্যার কানেকশনটি আমরা করে ফেলেছি। চলুন আমাদের ম্যাগনেটটি আমরা প্রথমে সোজা করি। দেখতে পাচ্ছেন আমাদের কয়েল সাইড থেকে আমাদের এনও সাইড পর্যন্ত আমরা ওয়্যার কানেকশন করে ফেলেছি এবং আমাদের সুইচের ওয়্যারটি আমরা এনও সাইডে কানেকশন করে ফেলেছি। এবার আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে এসি সাপ্লাই দিতে হবে। তো পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা ওয়্যার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন আমাদের এসি সাপ্লাই দেওয়ার জন্য আমরা ওয়্যারগুলো কানেকশন করে নিই। তো ওয়্যার কানেকশন করার জন্য প্রথমে আমাদের তারের ইনসুলেশনগুলো সরিয়ে নিতে হবে। ইনসুলেশন তোলার জন্য আমি একটি নোজ প্লায়ার্সের ব্যবহার করছি। তো ইনসুলেশন তুলে নেওয়ার পরে আমাদেরকে ওয়্যারের মাথাগুলো ঠিক করে নিতে হবে। এখন আমরা আমাদের পুশ বাটন সুইচে আমাদের ফেজ কানেকশনটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সুইচে কানেকশন করা শেষ। এখন আমাদের ম্যাগনেটটির ওপরের যে কয়েল প্রান্ত রয়েছে সেখানে আমাদের নিউট্রালটি কানেকশন করে ফেলতে হবে। চলুন আমাদের পাওয়ার সাপ্লাইয়ের নিউট্রাল তারটি আমরা ম্যাগনেটের সঙ্গে কানেকশন করে ফেলি। তো কানেকশন করা হয়ে গেলে আমরা আমাদের ম্যাগনেটটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন সুইচটি প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাগনেটটি অন হয়ে গেল এবং আমাদের পুশ বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাগনেটটি অফ হয়ে গেল। তো এভাবেই মূলত আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করে থাকে এবং দেখতে পাচ্ছেন আমাদের সুইচটি অফ করার পরেও কিন্তু আমাদের ম্যাগনেটটি অফ হচ্ছে না। আমাদের পুশ বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাগনেটটি অফ হয়ে গেল। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ম্যাগনেটের কানেকশনটা শেখাতে পেরেছি এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।